ভারত পাকিস্তান উত্তেজনা, যুদ্ধ শুরু হয়েছে কি? জানুন আনুষ্ঠানিক ঘোষণার প্রক্রিয়া। পেহেলগাঁও হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে। 6 মে রাতে ভারতীয় সেনার অপারেশন সিন্দুরের মাধ্যমে পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাকিস্তান সীমান্ত ও বেসামরিক এলাকায় পাল্টা আক্রমণ শুরু করেছে। ভারতও কড়া জবাব দিচ্ছে। সীমান্তে গোলাগুলি ও বাংকার সংস্কারের খবরে সাধারণ মানুষের মনে প্রশ্ন, যুদ্ধ শুরু হয়েছে কি? বর্তমানে পরিস্থিতি যুদ্ধের মতো হলেও এটি পূর্ণাঙ্গ যুদ্ধ নয়। পেহেলগাঁও হামলাকে পাকিস্তান প্রযোজিত হিসেবে দেখে ভারত কূটনৈতিক পদক্ষেপ, চুক্তি ভঙ্গ ও সীমিত সামরিক অপারেশন শুরু করেছে। পাকিস্তানও পাল্টা হামলার মাধ্যমে উত্তেজনা বাড়িয়েছে। এটি সীমিত সামরিক পদক্ষেপ, যেখানে নির্দিষ্ট জঙ্গি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হচ্ছে। পূর্ণাঙ্গ যুদ্ধে লড়াই দেশের অভ্যন্তরেও ছড়িয়ে পড়ে, যা এখনও ঘটেনি। তবে পাকিস্তানের জঙ্গি সমর্থনের কারণে পারমাণবিক যুদ্ধের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যুদ্ধের আনুষ্ঠানিক ঘোষণা কিভাবে হয়? ভারতের সংবিধানে যুদ্ধ ঘোষণার সুনির্দিষ্ট প্রক্রিয়া নেই, তবে সংবিধানের 352 অনুচ্ছেদে জাতীয় জরুরি অবস্থা জারির বিধান রয়েছে, যা যুদ্ধের সমতুল্য পরিস্থিতিতে প্রযোজ্য। এই সিদ্ধান্ত নেন রাষ্ট্রপতি, তবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার পরামর্শে প্রতিরক্ষা ও বিদেশ মন্ত্রক, সেনাপ্রধান ও গোয়েন্দা সংস্থার মতামতও গুরুত্বপূর্ণ। ইতিহাস কি বলে? ভারত স্বাধীনতার পর 1947 থেকে 48, 1965, 1971-এর ভারত পাকিস্তান যুদ্ধ বা 1962-র ভারত চীন যুদ্ধে কোনোটি আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়নি। সংঘাত শুরু হয়েছে বড় ঘটনার প্রতিক্রিয়ায়। সামরিক মোতায়েন, মিডিয়া কভারেজ ও সরকারি বিবৃতি থেকে জনগণ পরিস্থিতি বুঝতে পারে। বর্তমানেও অপারেশন সিন্দুরের মতো পদক্ষেপ আনুষ্ঠানিক যুদ্ধ নয়, বরং সীমিত প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কখন জানবে? যুদ্ধের আনুষ্ঠানিক ঘোষণা না হলেও জাতীয় জরুরি অবস্থা জারি হলে বা সামরিক পদক্ষেপ বৃদ্ধি পেলে মিডিয়া, সরকারি ঘোষণা ও পরিবহন ব্যবস্থার পরিবর্তনের মাধ্যমে জনগণ বুঝতে পারবে। বর্তমানে পাকিস্তান রাষ্ট্রপুঞ্জে ভারতের বিরুদ্ধে অভিযোগ তুললেও ভারত পাল্টা পদক্ষেপ এড়িয়ে চলছে। বর্তমান চিত্র ও ভবিষ্যৎ। স্থানীয় বাসিন্দা রাহুল শর্মা বলেন, সীমান্তে গোলাগুলির খবরে ভয় লাগছে। যুদ্ধ হলে কি হবে? বিশেষজ্ঞরা মনে করছেন, ভারত সাধারণত আনুষ্ঠানিক যুদ্ধের পথ এড়িয়ে সীমিত পদক্ষেপ জবাব দেয়। তবে পাকিস্তানের পাল্টা হামলা ও চীনের সমর্থন পরিস্থিতি জটিল করছে। আন্তর্জাতিক সম্প্রদায় শান্তি বজায় রাখতে চাইলেও পরিস্থিতির গতি প্রকৃতি ভবিষ্যতেই স্পষ্ট হবে।